শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখব। সবচেয়ে বড় মেধা আমি মনে করি, সব মেধাই মেধা। কাজেই আমাদের মনে রাখতে হবে, আমরা সবাইকে মনে রেখে পুজোর এই দিনগুলো যাতে সকলকে ভালোবেসে সুন্দরভাবে কাটাতে পারি। আর তোমাদের এখানে খুব ভিড় হয়, প্লিজ দয়া করে দেখো যাতে রাস্তাটা জ্যাম না হয়। মুকেশও আছে, এখানে রণবীরও আছেন, দেখে রাখবে ভালো করে। কুশলের প্রুফ দেওয়া হতো। কুশল হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি, তাই তো? এবং ওরা ভবতারিণীর মা দক্ষিণেশ্বর, আমি স্কাই ওয়াক করে দিচ্ছি। কালীঘাট মন্দিরও ঘুরে আসবেন, স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে। জগন্নাথ ধাম দীঘায় ঘুরে আসবে। আমি তো ভেবেছিলাম জগন্নাথ ধামটা একটা আইডিয়া করে করবে, কেউ না কেউ করেছে নিশ্চয়ই। যাই হোক, টালিগঞ্জে অল্প করে করেছে, উদ্বাস্তু কলোনিগুলো করেছে, আমি জানি অনেকেই করেছে হয়তো। যাই হোক, এক একটা করে এক এক রকম করেছে। যাই হোক, পুজোর দিনগুলো সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীকাল থেকে দেবী মণ্ডপের সূচনা হবে। এবার বোধন একদিন আগেই পড়ে গেছে। কালকে সকালবেলায় সুরের কি বলবো, সুর সঙ্গীত শোনা যাবে। জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা। কালকে শুনতে পাবেন। কালকে চণ্ডীপাঠ হবে, এবং যতই চণ্ডীপাঠ এখন নতুন করে করোনা কেন জি, ওই সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আজও আমরা মনে রাখি। ওটা ছোটবেলায় যেটা একবার শুনেছি, ওই কানে ঢুকে গেছে, আর বেরোয় না। সুতরাং কালকের মধ্যে দিয়ে উৎসব উৎসারিত আজকে সূচনা হচ্ছে। আর কালকে উৎসারিত হবে মায়ের উত্তরণ, আলোড়ন, পুজোয় পুজোয় জনপ্লাবন, পুজোয় পুজোয় পাবেন অনেক সৃজন, মানে সৃজন শক্তি। আমি সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গাঙ্গনে। আমরাও একটা দুর্গাঙ্গন আপনাদের কাছাকাছি করব। একটু টাইম লাগবে, কারণ জগন্নাথ ধামের মতোই হবে তো, অত বড়। সুতরাং আগামী দিন হয়তো দেখতে পাবেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়েছেন পুজো উদ্বোধনের জন্য। আমরা জানি যে আগামীকাল মহালয়া এবং তার আগের দিনেই কিন্তু কলকাতার হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব, পাশাপাশি টালা প্রত্যয় এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা এসেছেন দুর্গাঙ্গনে, সব দুর্গাঙ্গনে মা এসেছেন, ছোট হোক বড় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভ শারদীয়া, অনেক অনেক শুভ কামনা। আর কত রোগা হবে, আমরা কি করবে? ওনারা তোমায় দেখতে পাচ্ছে, তোমার চেহারাটা কি হয়েছে। তুমি খাওয়া দাওয়া করো, তোমার প্রোটিন কম, তোমার হিমোগ্লোবিন কম, ব্যবস্থা হচ্ছে। জিজ্ঞেস করলাম কি ফল খাও, এমন ফল খাও তাহলে রক্ত হয় না, বেশি হয় না, হিমোগ্লোবিনটা বাড়বে কি করে? আমার একটু প্রোটিন বর্ডারে আছে, কারণ আমার দোষ হচ্ছে আমি টাইম পাই না। সকালবেলা বেরিয়ে কি রাত্রিবেলা ঢুকে আপনি তো 3 বেলা খাওয়া খেতে পারবেন না, 1 বেলা খেতে পারবেন। আর ভাত রুটি তো আমি খাই না প্রায় 20 বছর হয়ে গেছে, মুড়ি অল্প অল্প খাইতাম। কাজে কিন্তু আমি আমার মতো করে চলি না, তুমি তোমার মতো চলতে পারো না, কেউ কিছু বলবে না তোমায়। সেই জন্য বলবো সবাই সুস্থ থেকে যা ইচ্ছে করুন, একটু হাঁটা চলা করুন, একটু ঘোরাঘুরি করুন,
14 কিলোমিটার কি কখনো কখনো আমি 60,000 স্টেপও করি। ইট ডিপেন্ডস অন আজকে হবে না, আজকে পুজো প্যান্ডেলে ঘুরবো না হাঁটবো, কোনটা করবো। যেদিন সময় থাকে সেদিন করি, যেদিন সময় থাকে না সেদিন 30-35 আটকে। পুজো কদিন তো একটু কম হবে। কিভাবে করে তারপরে আমি ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করি, চা খাই পরে। কিচ্ছু না, এগুলো ছোটখাটো কাজ, কিন্তু তাতে শরীরটা ভালো থাকে। क्या आप लोग नहीं मानते? अगर सुस्त रहता तो सब रहेगा, अगर तबीयत ठीक नहीं रहेगा तो ज्यादा रुपया कमाने से भी कोई फायदा नहीं है। अगर तबीयत ठीक रहेगा तो सब कुछ मिलेगा, तबीयत ठीक नहीं रहेगा तो दिल ठीक नहीं रहेगा, ठीक है ना? तो इसी के लिए दिल भी ठीक रखना है, तबीयत भी ठीक रखना है, और साथ साथ में काम भी करना है। आप पूजा का टाइम में जो मर्जी खा लो, कोई बात नहीं है, उसका बाद फिर अपना अपना काम आपका मर्जी से शुरू करो। कि उसका बाद दिवाली है, लक्ष्मी पूजा है, তারপরে নবরাত্রিতে তো এমনিতেই তাদের লিমিটেড খাওয়া। কাজে যার যার আপনার আপনার নিজের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথাটা বারবার বলছি, কারণ সুস্থতা অনেক রকম হয়। ব্রেনের সুস্থতা, মনের সুস্থতা, হার্টের সুস্থতা, অন্যান্য অঙ্গ যেগুলো আছে সুস্থতা, মানসিক সুস্থতা, স্ট্রেস কমানো, অনেক কিছু আছে যেটা করলে স্বাস্থ্য থাকলে সম্পদ আসবে। স্বাস্থ্য হচ্ছে হেলথ ইজ আওয়ার ওয়েলথ। স্বাস্থ্য না থাকলে কিচ্ছু হয় না। দেখলেন তো আমাদের কত আর্টিস্ট মারা গেছে, কত অল্প বয়সে। আমি 2-3 জনকে দেখলাম। এমন কিছু করা উচিত যাতে শরীরটা ভালো থাকা উচিত। আমি এইটুকু বলে আমি সকলকে আমার শ্রদ্ধার নিবেদন করি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জানিয়ে, আপনাদের সকলের শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, এবং মা বোনেরা, আমার লক্ষ্মী, সরস্বতী, সতী, দমন, তিষ্টা, সাবিত্রী, অরুণমূর্তি, আমার মা বোনেদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন, তাদের খুব মজা। এই সময়টা অন্তত তারা ফ্রি ঘুরে বেড়াতে পারবে, ওই কম্পিউটার দিয়ে প্রেশারাইজ হবে না। আর বাচ্চারা, শিশুর মুখে একটু হাসি ফুটুক, কারণ এই কটা দিন আর পড়তে বলবেন না। ষষ্ঠীর আগের দিন থেকে প্রথম থেকে শুরু হয়ে যাক মাকে দেখা। কারণ বাচ্চাদেরও যদি আপনারা রিল্যাক্স করতে না দেন, ওদের ব্রেনটা ভারী করবেন, ওদের ব্রেনটা হালকা করবে, তাতে ওরা ভালো থাকবে, খুব ভালো থাকবে। আবার দেখা হবে আগামী বছর। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে বসুন, আমাদের দিদি বেরিয়ে যাবেন, তারপরে আপনারা আস্তে আস্তে বেরোবেন, তারপরে ভারত ভোট হবে। কাল সকালবেলা ব্লাড ডোনেশন আমাদের ডিভিনিটি প্যাভিলিয়নে আছে, প্রায় 3000-এর মতো ব্লাড ডোনাররা তাকে ব্লাড দেবে। আমি সবাইকে পক্ষে সবাইকে আবার শুভেচ্ছা জানাই। সবাইকে বসুন। সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। উৎসব উৎসারিত সূচনার সেই মহেন্দ্রক্ষণ, সেই লগ্ন আমরা উপলব্ধি করলাম। আমাদের মধ্যে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই হাতে কাহিনী রাজি হলেন তার আন্তরিক কিছু কথার মধ্যে দিয়ে সকলের জন্য
Hello,